আচ্ছা বলো তো, আগের দিন আমরা কি জেনেছিলাম? হ্যাঁ, আগের দিন আমরা জেনেছিলাম বসুন্ধরা প্রকল্প চুক্তি সম্পর্কে, তাই না? আজকে না এরকমই একটা চুক্তির কথা জানবো। কি চুক্তি বলো তো? হ্যাঁ, কিয়োটো চুক্তি বা কিয়োটো প্রোটোকল। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছো। চুক্তিকে আমরা প্রোটোকলও বলতে পারি। আচ্ছা জানো তো, আগের দিন আমরা কি জেনেছিলাম? গ্রিন হাউস গ্যাস সম্পর্কে, তাই না? এই গ্রিন হাউস গ্যাসের যে নির্গমন বা যতটা আমাদের ব্যবহার করা উচিত সেই সম্পর্কে একটা নির্দিষ্ট সীমারেখা বেঁধে দেওয়ার জন্য শিল্প উন্নত যে দেশগুলো রয়েছে। কি বলছো, শিল্প উন্নত দেশ মানে কি? বা তুমি খুব ভালো প্রশ্ন করেছো। শিল্প উন্নত দেশ মানে হচ্ছে যেই সমস্ত দেশগুলো শিল্পে উন্নত। যেমন ধরো আমেরিকা রয়েছে, ইউরোপ রয়েছে। তো এই দেশগুলো যাতে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এই গ্রিনহাউস গ্যাসগুলোর নির্গমন করতে পারে সেই বিষয়ে এই শিল্পোন্নত দেশগুলো একটি বাধ্যতামূলক একটা চুক্তি করেছিল, যেখানে বলেছিল যে কতটা গ্রিনহাউস গ্যাস প্রয়োগ করা যাবে বা ব্যবহার করা যাবে। বুঝতে পেরেছো? এটা হয়েছিল জাপানের কিয়োটোতে। কত সালে হয়েছিল তোমরা কি জানো? আচ্ছা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। এটা হয়েছিল 1997 সালের 11ই ডিসেম্বর এটি গৃহীত হয়। আর 2005 সালের 16ই ফেব্রুয়ারি এটা কার্যকর হয়। সবাই খাতায় তুলে নিয়েছো? বা আচ্ছা দেখো, এই যে আমি বললাম যে কিয়োটো প্রোটোকল কি, সেখানে কি বলেছিলাম বলতো? যে গ্রিনহাউস গ্যাসগুলোর নির্গমন কি করতে হবে? কমাতে হবে। এবার কতটা কমাতে হবে সেই সম্পর্কে দেখো কি বলেছে এই প্রোটোকলে বা চুক্তিতে। বলেছে যে 5% কমাতে হবে। বুঝতে পেরেছো কত কমাতে হবে? 5%। আচ্ছা দেখো, এই প্রোটোকল বা এর চুক্তির কিছু লক্ষ্য ছিল। কি লক্ষ্য ছিল দেখো তো? যে গ্রিন হাউস গ্যাসগুলো সেই, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে কে কে বলতে পারবে গ্রিন হাউস গ্যাস কোনগুলো? হ্যাঁ, কি বলছো? কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার অক্সাইড, তাই না? এই যে হ্যাঁ, এছাড়াও কি বলছো রহিম? মিথেনও হবে। হ্যাঁ, খুব ভালো বলেছো, মিথেনও হবে। এই যে গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসের কি করতে হবে? নির্গমন হ্রাস করতে হবে। এটা কি ছিল এই চুক্তির লক্ষ্য ছিল, তাই না? আচ্ছা দেখো, কি বলছো, বায়ু দূষণের উপর কি এই চুক্তি করেছিল? না, সরাসরি বায়ু দূষণ বা জল দূষণের উপর না হলেও এই যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে এই গ্যাসগুলোর কমানো নিয়ে। বুঝতে পেরেছো? আচ্ছা বেশ, তাহলে তোমরা এবার বলো তো, গ্রিন হাউস গ্যাসগুলো কমানো নিয়ে যে চুক্তিটা হয়েছিল সেটা কি নামে জানলাম আজকে আমরা? হ্যাঁ, কিয়োটো প্রোটোকল। আচ্ছা তোমরা এবার বলো তো এর উদ্দেশ্য কি ছিল আর এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হ্যাঁ, একদম ঠিক বলেছো মহিম, জাপানের কিয়োটোতে। আর সালটা, হ্যাঁ একদম ঠিক বলেছো। তাহলে আজকে আমরা কি কি সম্পর্কে জানলাম বলো তো? হ্যাঁ, আজকে আমরা, ঠিক বলেছো, এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। ঠিক আছে, আচ্ছা বেশ, তাহলে আজকে এই পর্যন্ত থাক। পরের দিন আমরা অন্য আর একটা কিছু সম্পর্কে জানবো। আচ্ছা বেশ, ধন্যবাদ স্যার। আচ্ছা ম্যাডাম, আমি একটা কথা বলি, আপনার এটা বলাটা খুব ভালো হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য কিছু এর মধ্যে আনবেন না। হ্যাঁ, কিয়োটো প্রোটোকল তো কিয়োটো প্রোটোকল, আগের ক্লাস পরের ক্লাস দরকার নেই। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে স্যার। কেননা হ্যাঁ, আগের ক্লাস পরের ক্লাস বলতে গিয়ে দেখেন আপনি নিজে দেখেন আটকে গেলেন। ঠিক আছে, প্রথমবারে হ্যাঁ, বলতে গিয়ে আটকে গেলেন। ঠিক আছে, তা সুতরাং আগের ক্লাস পরের সেই ক্লাস দরকার পূর্ব নেই। পাঠের একটা দরকার নেই যোগাযোগ ম্যাডাম, করতে হয় ওখানে না, ওইটার জন্য কি বলবো বুঝতে পারছিলাম ওখানে না। ওখানে পূর্বপাঠের যোগাযোগ শোনার লোক নেই ম্যাডাম। যতটা স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন একবার করে ছেড়ে দেবেন, যদি নাও হয় তাও ভালো। ওখানে ঠিক শোনার আছে জন্য স্যার। কেউ নেই, কেন ওখানে কেউ স্টুডেন্ট নেই তো। ওরা আপনি হ্যাঁ, কতটুকু জানেন না ডেলিভারিটা কেমন করছেন এটাকেই ডেমো টিচিং বলে। ঠিক আছে, ঠিক আছে স্যার। যে ডেলিভারিটা কেমন, ক্রিয়েটো প্রোটোকল, অনলি ক্রিয়েটো প্রোটোকল, ব্যাস। আর যে যা তথ্য আছে আপনাকে